আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এসএসসি 26, 27 এবং 28 ব্যাচ। সো 26 ব্যাচে যারা আছো তোমাদের পরীক্ষা কিন্তু একদম অতি নিকটে চলে আসছে। সো ভাইয়া প্রত্যেক বছরই কিন্তু সাধারণ গণিতের এমসিকিউয়ে কিন্তু প্রায় হাজার হাজার স্টুডেন্ট কী করে ফেল করে। তো ভাই ক্যালকুলেটর থাকতে কেন ফেল করবে? যে এই যে ক্যালকুলেটরটা দেখতে পারতেছো, এই ক্যালকুলেটর দিয়া প্রায় 10 থেকে 15টা এমসিকিউ তুমি অনায়াসে দিতে পারবা, কোনো প্রকার সূত্র ছাড়া, একদম জাস্ট একটু ট্রিক্স জানা থাকলেই তুমি দিতে পারবা। ঠিক আছে, সবাই দেখতে থাকো, আমরা এমসিকিউ সমাধান করি। দেখো আজকে আমরা প্রথম ক্লাস যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের উপর। দেখো ক্যালকুলেটর হ্যাক্স হবে কি না এটা আমি কেমনে বুঝবো? তুমি আগে দেখো যে এই 1 নম্বর এমসিকিউটা দেখো তো কি দেওয়া আছে, যে x-8 সমান -8/x। তুমি আগে বলো এখানে কয়টা চলক আছে? চলক মানে সংখ্যা বাদে কয়টা চলক আছে? একটাই তো চলক। দেখো এখানেও x, এই যে 8-এর নিচে যে এইটা হচ্ছে আমাদের x, এবং তোমাকে বার করতে বলছে হচ্ছে এই যে এই অংশটুকু দেখতেছো, এই যে এটা 1/x² - 8x + 9। দেখো এইখানেও কিন্তু একটাই চলক, এটা হচ্ছে কি আমাদের x। একটা ছাড়া কি আছে? একটা ছাড়া কিন্তু আর নাই। সো দেখো এক্সের মান যদি লাগে তাহলে আমরা এখান থেকে এক্সের মানটা বার করব, বার করে আইনা এখানে আইনা বসাবো। ঠিক আছে, সো খেয়াল করো আমরা করি। দেখো প্রথমে কি আছে? এক্স আছে ক্যালকুলেটারে, ঠিক না? এক্স, যা এখানে আমাদের এক্স তুলতে হবে, তারপর -8 সমান -8/x তুলতে হবে। তাহলে এক্স কেমনে তুলবো? এই যে দেখো আলফা বাটনে চাপ দিবা, তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেটে চাপ দিবা, চাপ দিলে এই যে দেখো এক্স উঠছে। তারপর কি আমরা তুলবো? দেখো -8, তারপর হচ্ছে -8, তারপর কি সমান, দেখতেছো সমান কেমনে তুলবো? যে আলফা চাপ দিয়া ক্যালকে চাপ দেবে, এই যে দেখো ক্যালক, এটা চাপ দিলে কিন্তু সমান উঠবে। তারপর দেখো কি আছে? মাইনাস, এই যে আমরা মাইনাসটা তুলি। তারপর দেখো একটা ভগ্নাংশ, উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা, তাহলে কি ভগ্নাংশ না? ভগ্নাংশ যখনই আসবো তখন তুমি যে এটা চাপ দিবে, যে এটা চাপ দিলাম। দেখো উপরে কি লিখবো আমি? 8, আর নিচে হচ্ছে এই যে নিচে চাপ দিবা। দেখো এইখানে ছিল কিন্তু আমরা নিচে নিচ্ছি, এই যে দেখো এখানে ছিল, এই যে সাইডে চাপ দিবা, চাপ দেওয়ার পরে নিচে যাবে, নিচে কত? এক্স। এক্স কেমনে তুলবো? ওই যে আলফা দিয়া এই সেকেন্ড ব্র্যাকেটে চাপ দেবো, তাহলে কিন্তু এক্স উঠবে। ঠিক আছে, তাহলে এখন এই যে দেখো সচরাচর কিন্তু আমরা উত্তর কেমনে বার করি? এই যে সমানে চাপ দিয়ে কিন্তু বার করি, কিন্তু এখন কিন্তু সমানে চাপ দিলে উত্তর আসবে না। কেন আসবে না? কারণ অলরেডি তুমি একটা সমান সমান তুলছো ক্যালকুলেটারের মধ্যে। তাহলে এটা কেমনে উত্তর বার করতে হবে? যে শিফটে চাপ দিব, তারপরে যে ক্যালকে চাপ দিব, তারপর তুমি এখন সমানে চাপ দেবো। ঠিক আছে, সো এইখান থেকে আমাকে এক্সের মানটা দিব। এই যে দেখো এক্সের মান দিছে কত? 6.82। ঠিক আছে, এটা কিন্তু আমাকে এক্সের মান দিছে, এবং একটু মনে রাখবা এই মানটা এই যে আনসারের মধ্যে সবসময় সেভ থাকবে। ঠিক আছে, এই মানটা আনসারের মধ্যে সবসময় সেভ থাকবে। তুমি যদি রিস্টার্ন না দাও তাহলে যতক্ষণ পর্যন্ত তুমি রিস্টার্ন না দিবা ততক্ষণ পর্যন্ত কিন্তু সেভ থাকবে। ঠিক আছে, সো খেয়াল করো যে এটা আমরা বার করি। সো এই যে দেখো এখানে কি আছে? এটাই তো আমার প্রদত্ত রাশি, ঠিক না? এটা হচ্ছে প্রদত্ত রাশি। সো কেমনে করাম? দেখো এখানে কি আছে? উপরে কিছু সংখ্যা আছে, নিচে কিছু সংখ্যা আছে, তাহলে এটা তো একটা ভগ্নাংশ, তাহলে তোমার আগে ভগ্নাংশ তুলতে হবে। এই যে ভগ্নাংশ তুললাম, উপরে দেখো 1, আর নিচে কি আছে? x² না? এখন ভাইয়া তুমি বলো এক্সের মানটা কি? আমি একটু আগে বললাম না যে কই আছে? আনসারের মধ্যে আছে। তাহলে এই যে আমি আনসারও চাপ দিলাম। এখন দেখো কি আছে? x², এক্সের উপরে কি আছে? স্কোয়ার আছে না? এই যে স্কোয়ার দিলাম, পরে মাইনাস, এই যে মাইনাস, তারপর কি 8, এই যে আমি 8 তুললাম, তারপর হচ্ছে কি x না? এখন এক্সের মানটা কই আছে? আনসারও আছে না? অন 8-এর সাথে এক্সটা কীভাবে আছে? গুণাকারে আছে, তুমি চাইলে গুণ দিয়ে নিতে পারো, না দিলেও চলবো, সমস্যা নাই। তারপর কি এক্সের মান কই আছে? আনসারে আছে না? এই যে আমি আনসারে চাপ দিলাম। ঠিক আছে, তারপর দেখো এই যে প্লাস, এই হচ্ছে প্লাস, তারপর কি 9, এই হচ্ছে আমার 9। ঠিক আছে, সো এই হচ্ছে আমি তুললাম। এই যে এখন তুমি আলা সমানে চাপ দাও, দেখো কি আসে? এই যে দেখো 1 আসছে। সো আমাদের উত্তর হচ্ছে এই যে ক নাম্বার 1। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা ক্যালকুলেটর হ্যাক্সটা করতে পারি। দেখো আরেকটা অঙ্ক করি। দেখো 18 নম্বরে যে এমসিকিউটা দিচ্ছে, এই যে এটা দেখো d - 1/d = 7। তোমাকে বার করতে বলছে হচ্ছে 2d / d² - 6d - 1। তুমি আগে বুঝো যে এটা ক্যালকুলেটর হ্যাক্স হবে কি না। দেখো এখানে কয়টা চলক আছে? সংখ্যা বাদে কয়টা চলক আছে? দেখো এখানেও ডি, এখানে d² মানে কি? এখানে তো ডি ছাড়া অন্য কিছু নাই, ডি, এখানে হচ্ছে আমাদের ডি। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো যে একটা চলকের মান যদি অজানা থাকে, একটা চলকের মান যদি অজানা থাকে এবং ওইটার মানই যদি আমরা কোনো মতে বার করতে পারি, দেখো এইখানে এটা দেওয়া আছে, ঠিক না? যে d - 1/d = 7 দেওয়া আছে, তাহলে এইখান থেকে কার মান বাড়িব? অবশ্যই যেহেতু একটাই চলক, এখানেও ডি, এখানেও ডি,
যদি একটাই চলক থাকে তাহলে এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি। তাহলে এইখান থেকে তুমি ডির মান বার করবা, বার করে নিয়ে খালি এখানে বসাইলে আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যার মান বার করব তাকে ক্যালকুলেটারে কী ধরবো, সবসময় এক্স ধরবো। বুঝতে পারছো, যার মান বার করবো তাকে ক্যালকুলেটারে সবসময় এক্স ধরবো। তাহলে ডির আমি ক্যালকুলেটারে কী ধরবো বলো, এক্স। তাহলে এক্স কেমনে তুলবো, এই যে আলফা, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর কি মাইনাস, তারপর কি 1/d না, এই যে 1/d। তাহলে উপরে একটা জিনিস সংখ্যা আছে ও নিচে আরেকটা আছে, তাহলে এটার জন্য আমাদের ভগ্নাংশ নিতে হবে। তাহলে উপরে 1 আর নিচে, এই যে নিচে চাপ দিলাম, সাইডে চাপ দিলে কিন্তু নিচে যাবে, এইখানে সাইডে চাপ দিবা। আর নিচে কত, ডি না, সো ডির মান আমরা কি ধরবো, এক্স ধরবো। ডিরে আমরা এক্স ধরলাম, সমান সমান হচ্ছে আমাদের কত, 7। দেখো সমানটা কেমনে তুললাম, এই যে আলফা চাপ দিয়া ক্যালকে চাপ দিবা, তাহলে সমান উঠবো, সমান সমান কত, 7 সমান। তাহলে এখন কোথায় চাপ দেবো, এই যে শিফট ক্যালক তারপর সমান, শিফট ক্যালক সমান। সো এই যে দেখো আমাকে এক্সের মান দিছে, এক্সের মান দিছে মানে কার মান দিছে, ডির মান দিছে। সো এখানে জাস্ট নিয়ে খালি তুমি এলা বসায় দাও, এই যে প্রদত্ত রাশি যেটা, এটা এখানে তুমি জাস্ট খালি বসায় দাও। তাহলে প্রদত্ত রাশি মধ্যে আমি দেখতেছি উপরে কিছু সংখ্যা আছে, নিচে কিছু সংখ্যা আছে। তাহলে এরকম থাকলে কী তুলতে হইব, আমার আগে ভগ্নাংশ নিতে হইব। তুমি এটা চাইলে কাটিয়ে দিতে পারো অথবা ডিরেক্টলি এখানে চাপ দিলেও হবে। দেখো কত, 2 ইন্টু 2-র সাথে ডি কীভাবে আছে, গুণাকারে আছে না, আমরা গুণ দিলাম। এখন দেখো ডির মান আমরা এখান থেকে বার করছি, কিন্তু ডির মান আমরা এখান থেকে কিন্তু বার করছি। এখন এই ডির মান কোথায় আছে, আনসারের মধ্যে আছে, এই যে দিলাম আনসারে চাপ। ঠিক আছে, এখন নিচে কি আছে দেখো, ডি স্কোয়ার না, তাহলে ডির মান তো আমার আগে বসাইতে হবে, ডির মান কোথায় আছে, আনসার। তাহলে ডি স্কোয়ার মানে কি, আনসারের উপরে স্কোয়ার, তারপর মাইনাস, তারপর হচ্ছে দেখো 6, তারপর কত, ডি, আবার ডি। এখন ডির মান কোথায় আছে, আনসারে আছে, তো এখানে একটা গুণ দিয়ে নিবা আনসার, তারপর কত, আবার মাইনাস, তারপর হচ্ছে 1, তোলা শেষ। ওকে, এখন তুমি আলা সমানে চাপ দাও, দেখো কত আসছে, 2 আসছে। সো আমাদের এই যে দেখো ছোটো গ নাম্বার হচ্ছে আমাদের আনসার। সো এইভাবে ভাইয়া তুমি বীজগণিতিক রাশি যেই এমসিকিউগুলো আছে, তো ম্যাক্সিমাম অঙ্কগুলাই কিন্তু তুমি এই ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে করতে পারো। আমি তোমাকে একটু দেখাই। আসুন আরেকটা কথা বলি, যে এখানে দেখো আমাদের আরেকটা ক্যালকুলেটর আছে, সো এটা যাদের আছে, সো আমি মনে করবো যে এটার চাইতে আমরা এখন যেটা দিয়ে করছি এটা সবচেয়ে বেটার হবে। ঠিক আছে, এটা বেশি না, এটা ধরো 300 টাকা দাম, এটা তুমি 500 টাকা দিয়ে কিনতে পারবা। ঠিক আছে, মাত্র একটু দাম বেশি। সো যাদের এটা নাইকা, সো অতি শীঘ্রই কিনে ক্যালকুলেটর হ্যাক্সটা শিখে নাও, এবং যাতে তুমি পরীক্ষায় ফেল না করো, বেশি বেশি প্র্যাকটিস করবা। ঠিক আছে, দেখো আমি তোমাকে দেখাই একটা অধ্যায় থেকে কতগুলো এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে করা যায়। তুমি একটু এদিকে তাকাও, এই যে দেখো এখানে যেগুলো, এই যে সিএস লেখা রাখছি, দেখো এই যে দেখো একটা সিএস লেখেছি, মানে এটাও ক্যালকুলেটর হ্যাক্স। এই যে দেখো একটা সিএস লেখা রাখছি, এই যে নিচে একটা দাও, এই যে একটা দাও, সবগুলো সিএস ক্যালকুলেটর হ্যাক্স। আমি তোমাকে এই পাশে একটু দেখাই, যে দেখো এইখানে টোটাল, এই যে দেখো এই যে একটা দেখতেছো, প্রায় ম্যাক্সিমাম অঙ্কগুলো আমাদের ক্যালকুলেটর হ্যাক্স। এই যে এইখানে দেখো 1 2 3 4 5 6 7, এই 7টাই ক্যালকুলেটর হ্যাক্স। সো আস্তে আস্তে আমরা সবগুলা করব। সো প্রথম পার্টটা আমরা একটু দিলাম। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সো নেক্সট ভিডিওটা অতি শীঘ্রই চলে আসবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।